এই মুহূর্তে বাংলাদেশের স্কোয়াডে বা ডাগ আউটে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে খুশির বন্যা বইছে। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও খুশি। স্বস্তির বিষয় হচ্ছে দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলার অফার পেয়েছে এবং সেখানে বাংলাদেশের টেস্টের যে অন্যতম সেরা ব্যাটার সেটা হচ্ছে লিটন কুমার দাস। তাকে ছাড়াই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথম টেস্টের জন্য 15 সদস্য স্কোয়াড ঘোষণা করে। লিটন কুমার দাস একটা ছোটোখাটো ইনজুরিতে পড়েছিলেন যখন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার, মানে বাংলাদেশ তখন স্বাগতিক দেশ ছিল, টি-20 সিরিজ চলাকালে তৃতীয় ম্যাচে তিনি পায়ে কিছুটা চোট অনুভব করেন এবং তিনি রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে চলে যান। সেখানে তারপরে তিনি সাথে সাথে ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম সেটাকে স্ক্যান করে এবং খুব একটা গুরুতর যে ইনজুরি সেটা কিন্তু না, বলেছিল যে 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে বিশ্রাম নিলে ইনজুরিটা ঠিক হয়ে যাবে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে জিম্বাবুয়েতে যে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে, টেস্ট, টি-20 এবং ওডিআই। সেখানে টি-20তে কিন্তু লিটন কুমার দাস, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান টি-20-র অধিনায়ক, এবং সেখানে কিন্তু লিটন কুমার দাসকে স্কোয়াডে রেখেই দল ঘোষণা করা হয় টি-20-র জন্য। তিনি জিম্বাবুয়েতে যানও। জিম্বাবুয়েতে যাওয়ার পরে তিনি যখন প্র্যাকটিস করছিলেন, সে প্র্যাকটিস করার সময় সে আগে যখন অস্ট্রেলিয়ার সাথে খেলার সময় যে জায়গায় তিনি ইনজুরি পড়েছিলেন, সেই ইনজুরির জায়গায় তিনি আবারও ব্যথা অনুভব করেন। সেখান থেকে স্ক্যান করা হয়, তারপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সিঙ্গাপুর পাঠায়। সেখানেও কিন্তু স্ক্যান করে যে খুব একটা যে ইমপ্রুভ হয়েছে এটা কিন্তু সিঙ্গাপুরের যে মেডিকেল টিম তারা নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশ ক্রিকেটের জন্য যে মেডিকেল টিম আছে তাদেরকে শোকজ পাঠায়, এটার ব্যাখ্যা চায় এবং দুই দেশের রিপোর্টের ভিতরে খুব একটা তফাৎ ছিল না। তারা বলেছিল যে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটন কুমার দাস যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে তাই রিস্ক নিতে চায়নি। এই জন্য প্রথম অস্ট্রেলিয়ার সাথে যে প্রথম ম্যাচটা, সেখানে 15 সদস্যের স্কোয়াডে লিটন কুমার দাসকে না রেখেই তারা স্কোয়াড ঘোষণা করে। কিন্তু স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশের যে ফিজিও টিম আছে সেখানে লিটন কুমার দাস আবারও তার হচ্ছে যে ফিটনেস ট্রেনিংটা বলে, জাতীয় দলে যোগ দেওয়ার আগে যে ট্রেনিং থাকে সেই ট্রেনিংয়ের একটা মাত্রা থাকে যে 10-এর ভিতর 8 বা 9 পেতে হয়, সেই জায়গাতে তিনি পাস করেছেন এবং তারপর পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার সাথে প্রথম যে টেস্ট ম্যাচের 15 সদস্যের স্কোয়াড সেখানে কিন্তু লিটন কুমার দাসকে আজকে রিসেন্ট নিউজ এটা তাকে অন্তর্ভুক্ত করেছে, কারণ তিনি আগের থেকে এখন খুব বেটার ফিল করছেন এবং এখন তিনি পুরোপুরি সংখ্যামুক্ত। বাংলাদেশের সব থেকে এখন বর্তমানে দুজন টেস্ট নির্ভর ব্যাটার হচ্ছে মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। এবং দীর্ঘ 23 বছর পরে যেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার অফার পাচ্ছে, সেখানে যদি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, অন্যতম সেরা উইকেট কিপার ব্যাটসম্যানকে আমরা যদি না পাই, তাহলে আমাদের যে দুশ্চিন্তা সেটা কিন্তু আরেকটু বেড়ে যেত। এমনিতেও বোলারদের ভিতরে নাহিদ রানা, মোহাম্মদ শরীফুল ইসলামকে আমরা কিন্তু প্রথম টেস্ট ম্যাচে পাচ্ছি না, নাহিদ রানাকে তো আমরা পুরোটা সিরিজই পাচ্ছি না। ইতিমধ্যে কিন্তু নাজমুল হাসান শান্তর নেতৃত্বে গতকালকে বাংলাদেশের ফুল স্কোয়াড কিন্তু অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। তার আগে আপনারা জানেন যে নাহিদ রানা, তাসকিন আহমেদ দুজন আগে থেকে গিয়েছে, কারণ তাদের কিছুটা ইনজুরি প্রবলেম আছে। নাহিদ রানা তো পূর্ণাঙ্গ সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন, আর তাসকিন আহমেদ তার ইনজুরিটাকে রিকভারি করার জন্য খুব দ্রুত অস্ট্রেলিয়াতে গেছেন, সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। আশা করি তিনি প্রথম ম্যাচ যেহেতু আর কিছুদিন পরে, আর এখনও মনে হয় 10 দিন পরে প্রথম ম্যাচ শুরু হবে, আশা করি তিনি ওয়েদারের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নেবেন এবং ম্যাচ শুরুর আগেই 100% ফিট হয়ে মাঠে নামবেন বলে আশা করি। কারণ এই ম্যাচে বোলারের দায়িত্বে, মূল দায়িত্বে থাকবে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ, এবং ব্যাটিং ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে কিন্তু লিটন কুমার দাস, মুশফিকুর রহিম এবং নাজমুল হাসান শান্তর উপর। অনেকেই বলছেন যে অস্ট্রেলিয়া যে মাঠে তাদেরকে, মানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে যে ডারউইন এবং ম্যাকাও, সেখানে অন্যান্য দল খেলে না, এই মাঠ একদমই নাকি বিচ্ছিরি মাঠ। এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো যে অস্ট্রেলিয়া কেন এই সময় বাংলাদেশকে ডারউইন ম্যাকাওতে আমন্ত্রণ জানালো। তাদের তো আরও ভালো ভালো স্টেডিয়াম ছিল, লাইক সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, সব জায়গায় হেভিওয়েট বা খুব সুন্দর দৃষ্টিনন্দন স্টেডিয়াম থাকতেও কেন এই দুই জায়গায় বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য তারা চয়েস করলো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।